দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস, মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তোবা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন, ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না, নামাজের মতো নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন, আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য।
যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া, প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথার সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামাআ নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনদের যুগের মতো শৌর্য, বীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন।
তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন, ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরও বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে, মানে কাগজের টাকাটাও থাকবে না। অনেক দিন আগের কথা। তখন কিছু মানুষ আমাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার। আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ, যে ভবিষ্যৎ বক্তা, তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা। আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এখন যা দেখছেন এগুলো বর্তমান, এগুলো ভবিষ্যৎ না। খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আসেন, যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। তাজকিয়া অর্জন করে ওলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে। ঐক্যটা হবে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে। যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি, মুসলিম ভাই মনে করতে না পারি, ঐক্য হবে না। যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও, ঐক্য কখনো হবে না। অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি। আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না ইনশাআল্লাহ। এগুলো ওই বিষয় নয়, মৌলিক বিষয় নয়।
আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরো 10 ধাপ এগিয়ে যায়। আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না, ঐক্যের চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে করতে হবে, এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে, উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না। বিষয়গুলো হচ্ছে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হলে ঐক্যের বিকল্প নাই। আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয়, মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামায়ে কেরামের। তারা যখন একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়ে গেছে, এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি। ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে? স্বাভাবিক থাকবে না, কারণ তারা পড়াশোনা করেননি এইভাবে, তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে। আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে, এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার, বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার। অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই। প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে, তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে, তখন আপনি দেখবেন একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন। আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউই আমাদেরকে মূল্যায়ন করেন, যতই স্লোগান দেন, শোডাউন করেন, আইওয়াশ করেন, আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন, এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা কোরআনের মধ্যে আছে, এটা কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই, এটা কোরআনের অবমাননা হয় না? এটা কোরআনের অবমাননা হয় না? যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না, তারপরেও খাচ্ছি, অবমাননা হয় না? আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, তারপরেও করছি, তখন অবমাননা হয় না? আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে, এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে, শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ। এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে, বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকেন, কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি। একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়, এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে, বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ, পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না, সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ,
ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসিনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 তোমরা নিজেরাই করেছো এই কাজগুলো। আসুন সামনে যাই। এবার আল্লাহ পাক যখন ইবলিসকে বের করে দিলেন, সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। কিয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে? উত্তর, ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো। শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা? শয়তানের চ্যালেঞ্জ কি? আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে। এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না? আচ্ছা, আর কি করব? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, শুধু বসেই থাকবো না, আমি আসবো তাদের সামন থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কার কথা? শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা? এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না? পড়ে পড়ে না। বেশিরভাগ মুসলিমের দাঁড়িয়ে আছে না নাই? বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না? এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনায় আছে না নাই? পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না? অন্যের সম্পদ আত্মসাৎ মানুষ করছে না? দুর্নীতি করছে না? ঘুষ খাচ্ছে না? ইসলামের বিধান 100% পালন করে কত পার্সেন্ট মানুষ? খুব কম। আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা, শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ? বলি না আমরা 90% মুসলিমের বাংলাদেশ, তো 90% মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে? একটা শুমারি করে দেখেন, কোরআন শুমারি, এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবে। আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না। তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন। তো কথা সত্য না মিথ্যা? দেখেন, ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে। কথা যে সত্য তার প্রমাণ সহিহ বুখারীর একটা হাদিস, যেটা 4 বার এসেছে বুখারীর মধ্যে, যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। শয়তানের কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ইবলিস এবার বের হয়ে গেল, চ্যালেঞ্জও করলো। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছে ইয়া আদম, এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর মানে বুকের পাজর, এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো। কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন, একা কি থাকা যায়? একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন। সুবহানাল্লাহ, যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি, আর
তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী। আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহ পাক সবাইকে বললেন, সূরা আরাফের মধ্যে আসছে 182 নম্বর আয়াতে মনে হয়, আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, হে আদমের সন্তানরা, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। আমরা এখন ভুলে গেছি না? আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে। আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে, অনেক জগৎ আছে। রুহের জগৎ একটা, দুনিয়ার জগৎ একটা, জিন জাতির জগৎ আলাদা, বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা, আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহান্নাম, ওটা আরেকটা জগৎ। এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না, এরকম বহু জগৎ আছে। রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি। এটাকে আহদে আলাস্তু বলে। কি বলে? আহদে আলাস্তু, মানে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। একটা মজার কথা আছে এখানে, যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল। আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া। আয়াতটা পড়ে দেখবেন, ওইদিকে আমি পরে আসছি। তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? আল্লাহ পাক বলছেন, তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর। এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন? খলিফা। খলিফা কে? খলিফা কাকে বলে? এটা একটু শুনে নি ছোট্ট করে। সূরা সদ পড়বেন 24 কি 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খলিফার কাজ কি এটা শোনেন। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন? খলিফার ফাংশন কি? আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন, নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করুন। হকটা কি জিনিস? আমার দর্শন হক, আমার ফিলোসফি হক, আমার যুক্তি, আমার বিজ্ঞান, এগুলোই হকের মানদণ্ড। হকের মানদণ্ড কি? কোথায় উত্তর আছে? কোরআনেই উত্তর আছে। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 29। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল। কথা কি ক্লিয়ার? হক কি জিনিস?
যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত, এর উপর কোনো বিধান নাই। এখন আপনি আদম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবু জিনা, জেনা করবে না আল্লাহ পাক বলেননি, বলেছেন জেনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলছেন ইয়াতিমের মালের কাছেও যেও না। আমি কি বুঝাতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন। এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল? ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে, কোনো দিন মারা যাবে না। এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে? এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না। চিরস্থায়িত্বের টোপ, রাজত্বের টোপ, এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র। কথা মনে বুঝতে পারেন না? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো টোপ দিচ্ছে দুইটা, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতামাতা সেই গাছের কাছে চলে গেলেন। যখনই চলে গেলেন, ফালাম্মা যাকা শাজারা, যখন তারা গাছের কাছে চলে গেলেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে, আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে? ইবলিস। তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে, কারা এরা? ওরা জিন শয়তান, এগুলো মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে, এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে। অবাক হচ্ছেন? কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেনা করবে, রাস্তার মোড়ে মোড়ে জেনা হবে। তখনকার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে যে বাবা তোমরা জেনা করছো, এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না, সে হবে সবচেয়ে ভালো মানুষ। এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে, এটা কার সংস্কৃতি? বাদাত লাহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক আরো বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আর কি করেছিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল। ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করছেন। এখন কি বুঝতে পারছেন? এই নগ্নতার যে ছয় লাভ, নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, বেহাপনা, ফ্রি মিক্সিং, নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা, এগুলো কার এজেন্ডা?
শয়তানের এজেন্ট। এর উপর কোনো কথা নাই, কারণ কোরআনের উপর কোনো সত্য নাই। এগুলোর উপরে কোনো কথা হবে না, বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই। আছে? নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল। ওয়া তাফিকা ইয়াখতিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। ইন্না লিল্লাহ। আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল, আমাদের পিতামাতার কি দুর্দশা, কি লজ্জা হয়েছিল তখন। চিন্তা করে দেখেন, শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে, আর আমাদের পিতামাতা, আমাদের মা, আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান ঢাকা শুরু করেছেন। কি পরিমাণ লজ্জা চিন্তা করেন। আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা, সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে? এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে, শয়তান ঘটিয়েছে। এরপর আল্লাহ পাক ডাকলেন, ডেকে বলছেন, ইয়া আদম, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম, আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না? আমি কি তোমাদের দুইজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না? তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কালিমা শিক্ষা দিলেন, তওবার কালিমা, যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন। সেই কালিমা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না। আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও। আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, জান্নাতে আর থাকা হবে না। খেয়াল করে দেখেন, ইবলিসও আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ বলেছেন সেজদা করো, ইবলিস কিন্তু করে নাই। আবার আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন গাছের কাছে যেও না, তারা চলে গেছেন। দুটোই কি অবাধ্যতা নয়? তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো, আদম সন্তানকে কেন করা হলো না? উত্তর, আদম সন্তান আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছে, ইবলিস আসে নাই। তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই, তওবা করে ফিরে আসলেই গুনাহ মাফ ইনশাআল্লাহ। আর যদি ইবলিসের মতো গুনার উপর গুনাহ করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি, তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে। ইবলিসকে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এবার সবাই পৃথিবীতে নেমে আসলো। পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা। পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো, আবিষ্কার, কৃষিকাজ, এটা ওটা সব কিছু। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন। কৃষিকাজ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, চাকা সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বাহন সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে। সব কিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে, আল্লাহর ওহির কাছ থেকে। যত সভ্যতা দেখছেন বড় বড়, সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। আদম আলাইহিস সালাম আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তওবা ইস্তেগফার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন। কি কারণে? ওই যে একটা ভুল তারা করে ফেলেছে। দুনিয়াতে এসে ক্রন্দন করতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তওবা কবুল করে ফেললেন।
এবার সামনে যান, তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল। নাম শুনেছেন? শোনেন নাই? হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না। বিকজ কাবিল এর কুরবানির মধ্যে ইখলাস নাই। ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল। আর কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। কারণ সেই প্রথম খুন চালু করেছে। এই যে আজকে গুনাহে, ইসলামের ইতিহাস জানবে না, তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি, এটা তুমি জানোই না। এই জন্য হীনমন্যতায় ভোগো। মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না, তুমি হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে, তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। প্রিয় দিনী ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয়। শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন, আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ? চাচাদের জন্য যদিও লেকচারটা না, তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন। যুবকদের জন্য কেন স্পেশালি আজকের লেকচার, সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়, ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই নামটাকে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না, অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসিহুদ দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমিও তোমাদেরকে সচেতন করছি, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। ব্যাস এতটুকুই। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন, যদি প্রথম 10টা আয়াতও মুখস্থ করে সূরা কাহাফের, অথবা শেষ 10টা আয়াত, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। মানে সূরাতুল কাহাফে এমন কিছু আছে, ভালো করে বোঝেন, সূরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সেটা কি, সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে। এই সূরাটা কয়জন পড়েছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখানে আছি আমরা কতজন হব? তার মধ্যে 2 জন। মাশাআল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার একটা সাজেশন হচ্ছে, কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন।
অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনারা অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং পড়ি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে ফোর্থ সাবজেক্ট, আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা, তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে, আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকে। কোরআনের 6টা হক আছে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থগুলো বুঝতে হয়, এর আদেশগুলো মানতে হয়, নিষেধগুলো বর্জন করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয়, আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয়। এই 6টা হক যারা আদায় করে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আর যারা এই হকগুলো আদায় করে, কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জেনে রাখেন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাই আমি অনুরোধ করব যে সূরা কাহফ যারা পড়েননি অবশ্যই অর্থসহ পড়বেন। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহফের গল্পটা পড়তে হবে। এতটুকু বলছি, আর কিছু বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন, আরও বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে। ভালো করে কথাগুলো বোঝেন, দাজ্জাল শেষ জামানায় বের হবে। ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে, ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, সে যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে। এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো ফিতনা নাই যেটা এই ফিতনার চেয়ে ভয়ঙ্কর। এবার আপনাকে দু একটা কথা বলি, দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে? জেরুজালেম থেকে। তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয়, আপনারা ম্যাপে তো দেখেছেন কমসে কম জেরুজালেম কোন জায়গা, যেখানে একসময় দাউদ আলাইহিস সালামের খেলাফত ছিল, তারপর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত ছিল, তারপরে নবী মুসা আলাইহিস সালামের পর ইউশা বিন নুন সেটা আক্রমণ করে জয় করেছিলেন, তারপর ইহুদিরা বনু ইসরাইল সেখানে ছিল, তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন। এবং 2000 বছর পর্যন্ত 2000 বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি, 2000 বছর পর্যন্ত। কিন্তু 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজালেম দখল করেছে। এবং 1947 সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে। এবং আজকের এই বিশ্বে, সারা বিশ্বের সুপার পাওয়ার রুলিং স্টেট হচ্ছে এখন ইসরায়েল, এখন আমেরিকা না। এখন আমেরিকা পৃথিবীর রুলিং স্টেট নয়, এখন ইসরায়েল হচ্ছে পৃথিবীর রুলিং স্টেট, নেতৃত্ব দানকারী রাষ্ট্র। এই বিশ্বের সমস্ত রাজনীতি, এই বিশ্বের সমস্ত সুদভিত্তিক অর্থনীতি, এই বিশ্বের সমস্ত মিডিয়া, সমস্ত প্রযুক্তি, সমস্ত অস্ত্রশস্ত্র যা কিছু আছে সব কিছু জেরুজালেম থেকে এখন নিয়ন্ত্রণ করা হয়। তোমাদের কোনো সমস্যা? তোমাদের কোনো সমস্যা থাকলে বাইরে চলে যাও, এটা দিনই মজলিস। ব্যস্ততা থাকলে বাসায় চলে যাও। জেরুজালেম থেকে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করা হবে, এখন সেটা হচ্ছে। এবং এখান থেকেই মাসিহুদ দাজ্জাল বের হবে। তাহলে ইসরায়েলও দখল হয়ে গেল, ইহুদিরাও সেখানে চলে আসলো, এবং জেরুজালেমকে 2017 সালে রাজধানীও ঘোষণা করা হলো। আর এই জায়গা থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল। তাহলে এর আগমনের কতটুকু সময় বাকি আছে চিন্তা করতে থাকেন এখন।
এই চিন্তার খোরাক আপনাকে দিলাম। আমরা তো এসব নিয়ে চিন্তা করার সময় পাই না। মানে আমাদের চিন্তাটা হচ্ছে আত্মকেন্দ্রিক, নিজে কতটুকু আমল করব, কতটুকু বাঁচবো, খাবো দাবো, ফুর্তি করব, দুনিয়ায় এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলা, অথবা যুবকদের নারী, নেশা, মদ, স্ট্যাটাস, এই জিনিসগুলো। আর যারা ধার্মিক তাদের চিন্তা আরো বড় জায়গায়। ধার্মিকদের চিন্তা হচ্ছে কিভাবে ভাইয়ে ভাইয়ে মারামারি করা যায়, ইখতলাফি মাসআলাগুলোকে নিয়ে কিভাবে মারামারি কাটাকাটি করে উম্মাকে ভাগ করা যায়, এটাই আমরা খুব ভালো শিখেছি আর কি। আর ওই ইহুদিরা সারা বিশ্ব থেকে ইহুদিরা এখন ওই জেরুজালেমে দখল করে ফেললো। আমাদের জায়গা, আমাদের দেশ, আমাদের প্যালেস্টাইন, যেখানে ঈসা আলাইহিস সালাম নামবেন, সেখান থেকে আল্লাহ পাক ইসলামী খেলাফত সামনে বাস্তবায়ন করবেন। ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে ওই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবেন। সামনে অপেক্ষা করতে থাকেন 5, 10, 15, 20 বছর, আল্লাহ ভালো জানেন। অল্প সময় পরে ইনশাআল্লাহ। আমাদের ওইদিকে ভ্রুক্ষেপ নাই। সারা বিশ্বে মুসলিমদেরকে মেরে কুটি কুটি করে ফেলছে, রক্ত আর রক্ত সারা বিশ্বে মুসলিমদের। যেদিকে তাকাবেন, হোক সেটা ভারত বা আপনার আফগানিস্তান বা ইরাক বা সিরিয়া বা লিবিয়া, লেবানন, ইভেন আমাদের বাংলাদেশ, যেখানে তাকাবেন মার খাচ্ছে কারা? ইহুদিরা মার খায়, খ্রিস্টানরা মার খাচ্ছে। এক মুসলিম ভাইকে মারলে আর এক মুসলিম ভাই হাসে। এর চেয়ে অপদার্থ মানে মুসলিম উম্মার কোথায় দেখছি? আমি তো দেখিনি। বার্নার্ড শ একজন দার্শনিক ছিলেন, উনি খ্রিস্টান। উনি বলেছিলেন যে মুসলিমদের হাতে কোরআন থাকার পরেও তাদের আজকে এই অবস্থা কিভাবে হলো আমার বুঝে আসে না। এটা একজন খ্রিস্টানের মন্তব্য। আজকে আমরা এভাবে বিভক্ত হয়ে গেছি, সারা বিশ্বে আমরা মার খাচ্ছি। অর্থনৈতিক চাবিকাঠি আমাদের হাতে নাই, ইহুদিদের হাতে। এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন। কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। আমরা কেউই সুদের ছুটাফেটা থেকে মুক্ত নই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছিলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। জেনা বোঝেন তো? মাকে ধর্ষণ করা। প্রত্যেক সুদখোরের পাপ, 73টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে তার মাকে ধর্ষণ করছে, প্রতিদিন ধর্ষণ করছে। প্রতি বেলায় সে মাকে ধর্ষণ করছে, 3 বেলায় সে সুদের ভাত খাচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামিক যাকাত কেন্দ্রিক ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি আমরা চালু করতে পেরেছি? আমরা যে এত বড় বড় ইসলামিক দল আছি আমাদের দেশে, আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? সুদ, নবীজি বলেছিলেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আলেম ওলামারা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কে অভিশাপ দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মনে করেন যে রাসূলের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি মঙ্গল গ্রহে চলে যান, এই পৃথিবীতে থাকার দরকার নেই। এত বোকা লোকের পৃথিবীতে থাকার দরকার নেই। 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ অভিশাপ দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 শ্রেণী যে নিজে সুদ খায়, 2য় শ্রেণী যে খায় না কিন্তু সুদ মানুষকে দেয়, 3য় শ্রেণী যে খায়ও না কিন্তু দেয়ও না, সাক্ষী থাকে, সাক্ষী আছে আমি। 4 নাম্বার খায়ও না, দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে, কাতেব। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশপ্ত করেছে। এখন আপনি বলেন এই পুরো ব্যাংকিং সিস্টেম এই 4টা শ্রেণীর উপর দাঁড়ায় আছে না? কথা বুঝতে পারেন না? আর এই জবটা পাওয়ার জন্য আপনি সারা জীবন ঠেলে দিচ্ছেন, কত কোচিং করতেছেন, কত কি করতেছেন। একটা ব্যাংক জব আপনাকে চাই, না হলে আপনার আবার ওই যে পাশের বাড়ির আপনার ওই মেয়ের বাবা আপনাকে আবার মেয়েটাকে দিবে না। সুবহানাল্লাহ। অর্থনীতি আমাদের হাতে নাই, রাজনীতির যে মূল ভিত্তি সেটা আমাদের হাতে নাই। আমাদের ভিত্তি ছিল খেলাফত, ইসলামী খিলাফা, সেই যে উঠে গেল। আর কেউ এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি না। যেই ইসলামের কথা বলছি, কোরআন সুন্নাহ, ইসলামী খেলাফত, ইসলামিক আইন শাসন, মুসলিম উম্মার ঐক্য, সেই হয়ে যাবে জঙ্গি, সেই সন্ত্রাসী, সেই মৌলবাদী। সে একে ধরো আর কাটো, একে জেলে দাও, একে ফাঁসি দাও, একে মিডিয়াতে কালারিং করে ফেলো, এইগুলোই চলতেছে। এটা মগের মূল্য, এটা এখন মগের মূল্য। মগ মানে জানেন তো? মগ মানে বলা হয় বার্মিস। এই যে মায়ানমারের লোকগুলা রোহিঙ্গাদের যে মারলো, এই মায়ানমারের এই লোকগুলোকে বলা হয় মগ জাতি। এরা ছিল খুবই দুর্ধর্ষ, এরা সবসময় আক্রমণ করে মানুষকে মেরে ফেলতো। এই জন্য একটা প্রবাদ চালু হয়ে গেছিল, মগের মূল্য। কথা বুঝতে পারছেন এবার? এখন সেটাই চলছে আর কি।
আমি আমার পয়েন্টে আসছি। সারা বিশ্বের সমস্ত নিয়ন্ত্রণ এখন ওদের হাতে। কাদের হাতে? ওই ইহুদি এবং ওই খ্রিস্টানদের হাতে। এবং তাদের সাথে যুক্ত হয়েছে মুশরিকরা, যারা শিরিক করে। আর এর বাইরে আমরা যারা আছি মুসলিমরা, আমরা এখন অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, আমরা অস্ত্রের দিক থেকে দুর্বল, আমরা মিডিয়া আমাদের হাতে নাই, খেলাফত আমাদের নাই, একজন আমির নাই, আমাদের একজন নেতা নাই যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব, নাই। খুঁজে দেখেন, ইভেন ইসলামিক যতগুলো দল আছে আমাদের দেশে, সবাই মিলে যদি একজন আমিরকে সিলেক্ট করে, এই কাজটা আজ পর্যন্ত হয়নি। হচ্ছে সমস্ত দল যারা হকপন্থী দাবি করে, সবার দলের মধ্যে থেকে একজন আমিরকে সিলেক্ট করতেন, যে যার নেতৃত্বে সবাই আল্লাহর পথে কাজ করবে, যিনি হবেন এখানকার ইমারার প্রধান। হয়েছে? হয়নি। আমাদের ইমারত নাই, এতিম অবস্থায় আছে, বরং একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, মারামারি আর কাটাকাটি, গীবত আর তহমত, এগুলোই চলছে। ওদের হাতে সবকিছু এখন। আর নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এখন আমি আমার যুবক শ্রেণীর ভাইদের দিকে আসছি, আমার পয়েন্টটার এদিকে আসছি। সেটা হচ্ছে, দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই যে মিশন, সারা বিশ্বকে সে শাসন করতে চায়। দাজ্জাল সারা বিশ্বকে শাসন করতে চায়। এই শাসন করার জন্যে তার পথে বাধা কারা কারা? এই শাসনের পথে, তার পথে বাধা প্রথমত মুসলিম জাতি। মুসলিমরা তাকে মেনে নিবে না, ইহুদিরা ওকে মেনে নিবে। কয়দিন পরে দেখবেন জেরুজালেম থেকে একজন শাসক বের হবে, যে বলবে আমি মাসিহ, আমি হচ্ছি মাসিহ। মাসিহ মানে ত্রাণকর্তা। আমাদের নবী বলেছেন, এ মাসিহ না, মাসিহ দাজ্জাল হবে, মিথ্যা মাসিহ। কখন সে বের হবে? যখন ইসরায়েল এই পৃথিবীর রুলিং স্টেট হবে, মানে বিশ্বের প্রতিটা দেশ তার কথায় উঠবে, তার কথায় বসবে। এখন যেমন বিশ্বের দেশগুলো আমেরিকার কথায় উঠে বসে, ঠিক ওইরকম সামনের দিনগুলোতে ওখান থেকে এরকম একজন ব্যক্তি বের হবে, যে হবে খুব শক্তিশালী, এক চোখে অন্ধ, চুলগুলো হবে কোকড়ানো, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে দৃশ্যত না, তাকে অনুসরণ করলে সে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য, একদম উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, এটাই জান্নাত। আর যখনই আপনি তার বিরোধিতা করবেন, সে আপনাকে দুর্ভিক্ষ দিবে, আক্রমণ করবে, আপনাকে বিডিয়া দিয়ে আক্রমণ করবে, অস্ত্র দিয়ে আক্রমণ করবে, আপনার ইকোনমি সে ধ্বংস করে দিবে। এটাই জাহান্নাম। এখানে ওই অরিজিনাল জান্নাত, অরিজিনাল জাহান্নাম বোঝানো হয়নি। এখন এর পথে বাধা প্রথমত মুসলিমরা ওকে কখনো মেনে নিবে না। আর এক শ্রেণীর মানুষ এর পথে বাধা, যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মের বিশ্বাস আছে যাদের মধ্যে, সে হোক খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা ইহুদি, যারা সত্যিকার অর্থেই এই তাওরাত বা জাবুর বা যতটুকু আছে এখনো বাকি, ওরা ওদের ধর্মের মূলনীতিগুলো যারা মেনে চলে, এই মানুষগুলো এর পথে বাধা। এজন্য সে প্রথমে ওদেরকে সাইজ করে ফেলছে। এখন দেখবেন সে পুরো পশ্চিমা সভ্যতাকে নিয়ন্ত্রণ করে ফেলছে, ওর হাতেই সবকিছু। আর মুসলিমরা ওর পথে বাধা। মুসলিমদের মধ্যে সে কি করেছে? প্রথমত মুসলিমদের